নমস্কার। আজ আমরা আলোচনা করতে চলেছি সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্য থেকে প্রশ্নোত্তর পর্ব 6। কিন্তু বন্দী হইছি সত্যে নৃপতির হাতে, সুখ সত্য করেছিল রাজা গন্ধর্বসেনের মহলে, আর সে থাকবে না। গুরু ভৃঙ্গতুল্য শিষ্য পতঙ্গ সমান, প্রথমে মরিয়া পুনি দে প্রাণ দান। তাহাতে অমর বলি যেই মরি জিয়ে, অলি পদ্ম মিলিয়া একত্রে মধু পিয়ে। রত্নসেনের প্রতি সুকের উক্তি। ফাগু চূর্ণ সম সব সুরঙ্গ শরীর, লঙ্ঘয় যোজন পন্থ সৌরভ সমীর। পদ্মাবতীর কথা বলা হয়েছে। কতদিন বেজে শ্রীপঞ্চমী আসি ভেল, বসন্ত পূজিতে লোক উল্লসিত হল। বসন্ত হলেন শিব। আজু হাসি খেলিলেও দেবকর বশ, কালী আসিবেক কথা এই খেলা রস। শ্রীপঞ্চমী উপলক্ষে সকলে ঝুমক গীত গাইছিল। কেহ বলে শশী আইল অছড়ির অঙ্গ, দেবরাজ বধূ ভাবি দেব হইল রঙ্গ। পদ্মাবতীর কথা বলা হয়েছে। শ্রীপঞ্চমী উৎসবে মন্দিরে এসে পদ্মাবতী মহাদেবকে প্রণাম করেছিল 3 বার। ভালো মুই মানাইতে আইলু মহাদেব, নিদ্রাগত দেবে আসি করিলেম সেব। পদ্মাবতীর স্বগতোক্তি। রত্নসেন যোগীদের নিয়ে বসেছিল মন্দিরের পূর্বদ্বারে। পদ্মাবতীর সখী রত্নসেনকে তুলনা করেছে মৎস্যেন্দ্রনাথ ও গোপীচন্দ্রের সঙ্গে। তারকা মণ্ডলে যেন নিষ্কলঙ্ক শশী, রত্নসেনের কথা বলা হয়েছে। গুরু গোর্খ দর্শনে কিসের সমাধি, বর মাগি তিলে পাইবা সিদ্ধির অবধি। সুখ বলেছে রত্নসেনকে। নিপতিত গোর্খ শিষ্য প্রেমপদ পিয়া, জীবন স্বর্গেত গেল তনু বিসর্জিয়া। রত্নসেনের কথা বলা হয়েছে। রত্নসেনের অঙ্গে চন্দন ছিটিয়ে তার অঙ্গে অক্ষর লিখেছিল পদ্মাবতী। তোমা দর্শনে আইলু করি পূজা ছল, অসমেত নিদ্রা গেলা কার্যে অকুশল। রত্নসেনের অঙ্গে পদ্মাবতী লিখেছিল। যে মোরে হেরোয়ে সেই তিলে হরে প্রাণ, তে কারণে কোন স্থানে না করি পয়ান। পদ্মাবতীর উক্তি। অর্ক চন্দ্র মিলিল স্নেহ ধরি, কিবা দিবা কিবা রাত্রি চিনিতে না পারি। পদ্মাবতী তার প্রভাতের স্বপ্নের কথা সখীকে বলেছিল। রাবণের ঘর রামে রহিল ঘেরিয়া, অর্জুনে কাটিল বাম রন্ধ্র পন্থে দিয়া। পদ্মাবতী তার প্রভাতের স্বপ্নের কথা সখীকে বলেছিল। পদ্মাবতীকে তার সখী যে দিক থেকে আসা মহারাজকে বরণ করলে বর সিদ্ধি হবে বলেছিল, পশ্চিম দিকের। কিঞ্চিত হইব পুনি প্রথমে সংগ্রাম। পদ্মাবতীকে তার সখী রাবণের ঘর রামে রহিল ঘেরিয়া এই স্বপ্নের মর্ম বলেছিল। জল বিনু মিন যেন ছটফট করে, তাহাতে ফেলিল পুনি অগ্নির ভিতরে। রত্নসেনের কথা বলা হয়েছে। মোহন মূরতি গেল কোথাতে চলিয়া, প্রাণ হরি নিল মোর হৃদয়ে প্রবেশিয়া। রত্নসেনের বিলাপ। পাইলু বসন্ত ঋতু করিয়া আরতি, কোন জনে উজাড়িল এমত বসতি। রত্নসেনের বিলাপ। মহাদেবের মূর্তি স্থানে মহাদেবকে অরেরে কপটী দেব বলে সম্বোধন করেছিল রত্নসেন। মহাদেবকে পাষাণ বলে ভর্ৎসনা করেছে রত্নসেন। মূর্খানাং প্রতিমা দেব বিপ্রদেব হুতাশনঃ। শ্লোকটি উচ্চারিত হয়েছে
রত্নসেনের মুখে। আজকের আলোচনা এখানেই সমাপ্ত। ধন্যবাদ।